যে যে বিষয়গুলি আপনার বিরুদ্ধে উঠেছে সেগুলি জনসমক্ষে এসে জানান। আপনি যখন বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনার কত টাকা বেতন ভাতা ছিল, তার থেকে পার্টির খরচা দিয়ে বাড়ি কি করে করলেন, সাবরুমে এতগুলি জায়গার মালিক কি করে হলেন, এগুলির জবাব দিন জিতেন বাবু। নতুবা রাজ্যের মানুষের কাছে ক্ষমা চান। সিপিএম দল কত কেলেঙ্কারি করেছে রাজ্যের মানুষ কি ভুলে গেছে? সিপিএম দলের নেতারা টাকার বিছানায় শুয়েছে, এগুলি মিডিয়া এসছে। সিপিএম দলের মেহনতি মানুষের নেতারা 5 তলা 6 তলা বাড়ির মালিক, অন্তর্দয় রেশন কার্ড হোল্ডার, বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএম এর নেতারা, ইট ভাট্টার মালিক, 5টা 10টা ড্রজারের মালিক, কোত্থেকে হলেন? উত্তর চাইবে না? আপনাদের উত্তর দিতে হবে। আসলে বিষয় কি, কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে। এক জায়গা থেকে যখন সিপিএম গেছে, দ্বিতীয়বার আর সিপিএম আসেনি। তারা ক্ষমতায় আসার জন্য আজ যা তা বলার চেষ্টা করছেন, রান এন্ড হিট, কিছু একটা দলে পালিয়ে যাচ্ছেন, প্রমাণ দেওয়ার চেষ্টা নেই, প্রমাণ করার চেষ্টা করছেন না। আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে, এই সময় আপনারাও প্রশ্ন করুন গিয়ে, আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত, সরকারিভাবে তো উনি রেট একটা দিয়েছেন, আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির, এগুলি জানা উচিত আমাদের। ওনার সোর্স কি, ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে, সেই পার্টি অফিসের সোর্স কি, টাকা কোত্থেকে সেগুলি, কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা কোত্থেকে বানালো, প্রশ্ন করতে হবে। আমরা মানুষের সেবা করার জন্য এসেছি। আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি ওপেন সাংবাদিক সম্মেলনে চ্যালেঞ্জ করছি, রাজ্যের মানুষ দেখছেন, 1 টাকার দুর্নীতির অভিযোগ, 1 টাকার দুর্নীতির অভিযোগ তথ্য প্রমাণ সহ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করবো, শুধু মন্ত্রী থেকে নয়, রাজনীতি থেকে। কোনোদিন রাজনীতি করবো না, রাজ্যের মানুষ যা শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব। কিন্তু এটা একটা নেতিবাচক, নেগেটিভ, চায়না মেন্টালিটি, পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে, মানুষ এগুলিকে পছন্দ করে না। কেন রাজ্যের যুবকরা কমিউনিস্ট পার্টির সাথে নেই? কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদী। এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে। এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে, পাশের দেশ বাংলাদেশে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায়, আতঙ্কবাদী জিহাদিদের কারণে সেখানে জিহাদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের তুলে দর্শন করছে, সেই বিষয়ে একটা আন্দোলন নাই। আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের ছোটখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছে, নিশ্চয়ই করবেন, এটা আপনার দায়িত্ব। পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল সেকেন্ড সেমিস্টারের মেয়ে গ্যাং রেপ হয়ে গেল, একটা সিঙ্গেল শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিস্ট পার্টি? একটা প্রেস রিলিজ কেন বেরোলো না? জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না? কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটা কি আপনার দেশের মেয়ে নয়? জিতেন চৌধুরী তিনি একজন জনজাতি লোক, তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে হাই সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন। কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবেল এমপি, নির্বাচিত এমপি খগন মুর্মু, তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা নির্মমভাবে মানুষের হসপিটালে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একটা সিঙ্গেল শব্দ নেই। সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন, কাজ হবে না। রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ, এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো। এই বামপন্থী বিচারধারাকে চিরতরে নির্মূল করতে হবে। আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, এই মিথ্যাবাদী, এই দুর্নীতিবাজ, খুনি, স্বৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে। কেন জানেন সিপিএমরা বারবার আমার পেছনে লাগছে? তার মূল কারণ, আমি হিন্দু কৃষ্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি, আমি হিন্দুদের ইউনাইটের কথা বলছি, আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বলছি, আমি সনাতন ধর্মের অপমান হলে তার বিরুদ্ধে কথা বলছি। এখানে কমিউনিস্ট পার্টির জানা। আমি একটা গ্রামের ছেলে, সাধারণ পরিবার থেকে উঠে এসে আজ মন্ত্রী হয়েছি, রাজ্যের মানুষের হয়ে কাজ করার সুযোগ পাচ্ছি, সহ্য হচ্ছে না। যেমন আমাদের নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রীকে তাদের সহ্য হয় না, ওই চায়ওয়ালা বলে তার থেকে অপমান করে বারে বারে। কিছুদিন আগে দেখেছেন কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রীর মাকে পর্যন্ত ছাড়েনি, গালি দিয়েছে।